সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণী ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক করব এবং সেই সম্বন্ধে জানব। আমাদের আজকে আমরা 23.3 অঙ্কগুলি করব। তাহলে আমরা প্রথমে অঙ্ক করার আগে এই অধ্যায় থেকে কয়েকটি সূত্র এবং তার সম্পর্কে কয়েকটি তথ্য জানার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম সূত্রটি রয়েছে কি, ধরি যে আমাদের লিখব কি, 1 নম্বর হচ্ছে sin square theta plus cos square theta equals to 1। আমাদের দ্বিতীয় সূত্র রয়েছে কি, sec square theta minus tan square theta equals to 1। তৃতীয় সূত্র আমাদের রয়েছে কি, cosec square theta minus cot square theta equals to আমাদের 1। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন করতেই পারো যে আমাদের sin square theta plus cos square theta equals to 1 আমাদের কি করে আসছে। তাহলে আমরা দেখব কি, আমরা এইটা জানার চেষ্টা করব যে sin square theta plus cos square theta equals to 1, এটা আমাদের ধরো আমাদের এটা বলছে প্রমাণ করো যে sin square theta plus cos square theta। তাহলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব কি, আমরা লিখব কি, ধরো একটি ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, যার এই বি কোণটি হচ্ছে কত, 90 ডিগ্রি, আবার এই কোণটি হচ্ছে কত, থিটা। তাহলে লিখবো কি, ত্রিভুজ অফ এ বি সি এর কোণ অফ এ সি বি ইকুয়াল টু থিটা সাপেক্ষে পাই কি, বিসি সমান আমাদের এটা হচ্ছে লম্ব ভূমি আর অতি, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে লিখবো কি, অতএব বিসি সমান ভূমি, এ বি সমান লম্ব, এসি সমান অতিভুজ। তাহলে আমাদের প্রথমে আমাদের কি দেওয়া আছে, সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা এটাকে স্কোয়ার লিখবো না, প্রথমে লিখবো কি, সাইন থিটা আমাদের ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্ব হচ্ছে কত, এ বি বাই এসি। আবার আমাদের cos থিটা লিখবো কি, cos থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি। অতএব আমাদের একটি সূত্র আছে যে আমরা যদি এ বি সমান যদি আমরা ধরি এইচ বিসি সমান যদি ধরি আমরা আর এসি সমান যদি আমরা ধরি এল, তাহলে আমাদের কি হবে, এল এসি সমান এল, তাহলে অতিভুজ এল স্কোয়ার সমান বিসি আমাদের আর স্কোয়ার প্লাস আমাদের এ বির মান কত হচ্ছে এইচ স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি বা এটাও লিখতে পারি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি হোল স্কোয়ার। অতএব আমরা লিখবো কি, অতএব আমরা এবারে সূত্রটি লেখার চেষ্টা করব। অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমাদের সাইন স্কোয়ার থিটার মান কত, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস আমাদের কস স্কোয়ার থিটার মান কি, বিসি স্কোয়ার বাই এসির হোল স্কোয়ার, বা আমাদের নিচে কত, এসি স্কোয়ার আর উপরে এ বি স্কোয়ার প্লাস বিসির হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হচ্ছে
এসি স্কোয়ার, তাহলে লিখবো কি ওপরেও এসি স্কোয়ার নিচেও এসি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম কি আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থেকে আমরা বের করলাম কত ইকুয়ালস টু 1। তাহলে তোমরা এইভাবে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার 3 নম্বর হচ্ছে কোস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্রটিও তোমরা বের করতে পারবে। এই সূত্রের মাধ্যমে একটি ত্রিভুজের এবি সমান লম্ব, বিসি সমান ভূমি, এসি সমান অতিভুজ এবং সাইন স্কোয়ার থিটা সমান যদি আমাদের লম্ব বাই অতিভুজ হয় এবং কস স্কয়ার থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমরা এই সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা এর মানটি বের করতে পারবো কত 1। এবার আমরা 4 নম্বর সূত্রটি লিখব কি, 4 নম্বর সূত্রটি লিখব কি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। আবার 5 নম্বর সূত্র কি cot থিটা ইকুয়ালস টু আমাদের কি 1 বাই tan থিটা ইকুয়ালস টু আমাদের উল্টে যাবে, তাহলে cos থিটা বাই sin থিটা। আবার এটা সমান আমাদের 1 বাই cot থিটা। এরপরে আমাদের কি আছে কোসেক থিটা, 6 নম্বরে আছে কি কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই sin থিটা। আবার আছে কি সেক থিটা বা 7 নম্বর সেক থিটা ইকুয়ালস টু আমাদের 1 বাই cos থিটা। তাহলে আমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ 23.3 এর কোষে দেখি 23.3 থেকে আমাদের যে কয়েকটি অঙ্ক পড়বে সেগুলি আমাদের 1 থেকে এই 7টি সূত্রের দ্বারা আমরা সেগুলি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের 23.3 অধ্যায় থেকে প্রথম অঙ্কটিতে বলেছে কি sin থিটা ইকুয়ালস টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস cot থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের মান কার দিয়েছে, sin থিটার মানটা আমাদের এখানে দিয়েছে, sin থিটার মানটা। তাহলে আমরা এখানে sin থিটার মানটা বের দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা এর থেকে কার মান বের করতে পারি, sin থিটার মান থেকে আমরা বের করতে পারি cos স্কয়ার থিটা, cos থিটার মান। তাহলে আমরা জানি কি লিখবো কি, আমরা জানি এটা খাতার ডান দিকে তোমরা আলাদা করে লিখে রাখবে কি, আমরা জানি খাতার ডান দিকে এইভাবে, আমার খাতার বাম দিকে এটা আছে এবং ডান দিকে এটা আমরা লিখবো কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আবার লিখবো কি বা আমরা লিখবো কি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী কি পেলাম, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখবো। আবার লিখবো কি বা cos theta equals to 1 minus sin square theta বা cos theta equals to আমাদের root over of 1 minus আমাদের sin theta এর মানটা কত, আমরা 4/5, তাহলে 4/5 এর হোল স্কয়ার। যেহেতু আমাদের sin স্কয়ার আছে, যেহেতু আমাদের sin theta এর মানটা দেওয়া ছিল কত 4/5, এরপরে আমরা cos থিটার মানটা বের করলাম কত রুট ওভার অফ sin থিটার মান 4/5, তার sin স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা তার স্কয়ারটা লিখব। এরপরে লিখব কি বা cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস 16/25, 4 এর স্কয়ার 4 * 4 ইকুয়ালস টু 4 এর স্কয়ার ইকুয়ালস টু 16 এবং 5 এর স্কয়ার ইকুয়ালস টু 25। বা লিখব কি বা cos theta equals to root over of 25 minus 16/25 equals to বা cos theta equals to আমাদের কত হচ্ছে 16 থেকে 25 থেকে 16 বাদ গেলে 9/25 equals to আমাদের কত হচ্ছে 3/5 cos theta। যেহেতু আমাদের থিটা এখানে, আমরা এখানে ব্র্যাকেটে লিখব কি থিটা সর্বদাই ধনাত্মক,
আমরা এখানে আমরা এইখান থেকে অর্থাৎ ক্লাস 10-এ তোমাদের আমরা থিটার মান যেগুলোই পাবো সর্বাধিক আমরা সেটাকে ধরবো কি থিটা সর্বদাই ধনাত্মক। অর্থাৎ আমরা এখানে অর্থাৎ কোন একটি যদি আমরা বৃত্ত অঙ্কন করি তার আমরা কয়টি পাত পাবো, ফার্স্ট পাত, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট সর্বদাই সবকিছুই হবে কি প্লাস, এবং তাহলে আমরা ক্লাস 10-এ আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়েই পড়াশোনা করছি, তাই আমরা ধরবো কি থিটা সর্বদাই ধনাত্মক। এরপরে আমরা থিটার মানটা তাহলে আমরা কি বললাম প্লাস 3/5। এরপরে আমরা এই cos থিটা সমান 3/5 এবং sin থিটা সমান 4/5 এটা আমরা বের করে রাখলাম। এরপরে আমাদের অঙ্কে কি দেওয়া আছে কোসেক থিটা, লিখব কি অতএব কোসেক থিটা বাই 1 প্লাস cot থিটা, বা লিখব কি সমান, আমরা জানি কি কোসেক থিটা সমান কি আমরা একটি সূত্র লিখেছিলাম এইভাবে, কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। আমরা একটা সূত্র পেয়েছিলাম কি কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। তাহলে আমরা এখানে লিখব 1/sin থিটা বাই 1 প্লাস আমরা cot থিটা সমান জানি কি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে লিখব কি সমান 1/sin থিটা বাই, আমরা 1 এর নিচে কিছু না মানে কত আছে 1, তাহলে 1 আর sin থিটা লসাগু হচ্ছে কত sin থিটা, আর এখানে কত হবে sin থিটা প্লাস cos থিটা। তাহলে আমাদের এখান থেকে sin থিটা এবং sin থিটা ক্যান্সেল, তাহলে আমাদের কত পেলো 1/sin থিটা প্লাস cos থিটা। আমরা cos sin থিটা প্লাস cos থিটার মান কিন্তু জানি না, কিন্তু আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানটা জানি কত 1। তাহলে আমরা এখানে লিখব কি আমরা sin থিটার মানটা কত পেয়েছি ইকুয়ালস টু 1 বাই আমরা sin থিটার মান কত পেয়েছি 4/5 প্লাস আমরা cos থিটার মান কত পেয়েছি 3/5 ইকুয়ালস টু 1 বাই, আমাদের এটা যদি লসাগু 5 হয় তাহলে 3 প্লাস 4 ইকুয়ালস টু 1/7/5 ইকুয়ালস টু 5/7। তাহলে আমরা এখান থেকে sin থিটা ইকুয়ালস টু যদি 4/5 দেওয়া ছিল, এখান থেকে আমরা বের করলাম কি কোসেক থিটা বাই 1 প্লাস cot থিটার মানটা আমরা বের করলাম কত 5/7। তাহলে আমাদের 23-এর একের দাগের অঙ্কটি হলো। তাহলে আমাদের 1-এর 2-এর দাগের অঙ্কটিতে কি দেওয়া আছে tan থিটা ইকুয়ালস টু 3/4 হয়, তবে দেখায় যে √1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে আমাদের এখানে যেহেতু tan থিটার মানটা দেওয়া আছে, তাহলে tan থিটার উল্টোটা কত হবে sec থিটা। তাহলে আমরা এখান থেকে sec থিটার মানটা জানবো। তাহলে লিখব কি sec থিটা ইকুয়ালস টু √1 প্লাস tan স্কয়ার থিটা। যেহেতু আমরা জানি কি sec থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমরা এই সূত্র অর্থাৎ আমরা এখান থেকে মানটা জানার চেষ্টা করব, tan থিটার মান sec থিটার মানটা আমরা জানবো। তাহলে লিখব কি ইকুয়ালস টু √1 প্লাস 3/4 হোল স্কয়ার ইকুয়ালস টু √1 প্লাস 9/16, √16 প্লাস 9/16 ইকুয়ালস টু আমাদের 25/16 ইকুয়ালস টু 5/4। যেহেতু আমাদের এখানে লিখবো কি থিটা সর্বদাই ধনাত্মক, এটা তোমরা লিখে নেবে থিটা সর্বদাই ধনাত্মক। তাহলে আমরা sec থিটার মানটা কত বের করলাম 5/4, এটা তোমরা খাতার ডান দিকে সর্বদাই এই সকল মানগুলো তোমরা খাতার ডান দিকে করে রাখবে। এরপরে আমরা এইটা তুলে অঙ্ক করব, লিখব কি বাম পক্ষ সমান, যেহেতু আমাদের বলেছে কি √1 মাইনাস sin থিটা বাই √1 প্লাস sin থিটা ইকুয়ালস টু 1।
ইকুয়াল টু হাফ। তাহলে আমরা এটা থেকে এটা প্রমাণ করতে বলেছি। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা তুলে আমরা অঙ্ক করতে লাগবো। এরপর থেকে আমাদের অ্যান্সারটা রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা আমাদের হাফ আছে, ওটা বেরিয়ে আসবে। তাহলে লিখবো কি, রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। আবার যদি আমরা লিখি কি, বা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন থিটা হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস। তোমরা দেখো, যেহেতু আমরা লিখেছি কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে আমরা নিচে যেহেতু 1 মাইনাস সাইন থিটা গুণ করেছি, তাহলে আমরা ওপরেও 1 মাইনাস সাইন থিটা গুণ করতে পারি। তাহলে আমাদের এখান থেকে বেরোচ্ছে কি, বা 1 মাইনাস সাইন থিটা যদি এক্স স্কোয়ারের রুট হয়, তাহলে আমাদের বাইরে কত আসবে, এক্স। কারণ আমাদের রুটের ভেতরে যদি স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যাবে। তাহলে আমরা রুট উঠালাম, এরপরে নিচে লিখবো কি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। যেহেতু আমরা জানি কি কস থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ইকুয়ালস টু আমাদের এটা লিখতে পারি কি 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। আমরা লিখতে পারি, এটা আমরা বিভাজন নিয়ম করলাম। এবার আমরা 1 বাই কস থিটা আলাদা করে নিলাম এবং সাইন থিটা বাই কস থিটা আলাদা করে নিলাম। দেখো কস থিটা আমাদের লসাগু কস থিটা আসছে এবং 1 মাইনাস সাইন থিটা আমাদের উপরে আসছে। তাহলে আমরা এর থেকে জানি কি আমাদের সেক থিটার মান কত, 1 বাই সেক থিটার মান 1 বাই কস থিটা। তাহলে সেক থিটার মানটা আমরা বসালাম, সেক থিটা 1 বাই কস থিটা ইকুয়ালস টু আমরা বসালাম কি সেক থিটা মাইনাস আমরা সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু আমরা জানি কি ট্যান থিটা। যেহেতু আমরা জানি কি 1 বাই কস থিটা ইকুয়ালস টু আমাদের সেক থিটা আর সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। এটা আমাদের কি সূত্র আমাদের রয়েছে, 1 বাই কস থিটা ইকুয়ালস টু সেক থিটা এবং সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে আমরা সেক থিটার মানটা বসাবো কত, আমাদের সেক থিটার মানটা বেরিয়েছে ইকুয়ালস টু 5/4 মাইনাস আমাদের ট্যান থিটার মান কত বেরিয়েছে 3/4। তাহলে আমরা এখান থেকে করব কি, আমরা আমাদের লসাগু বেরোলো কত 4, 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2/4 ইকুয়ালস টু 1/2 আর এইচ এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। তাহলে আমাদের এখান থেকে ডান পক্ষ সমান হাফ আমাদের প্রমাণিত হলো। তাহলে লিখবো কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের পরবর্তী 3 দাগের অঙ্কটিতে কি রয়েছে, tan থিটা ইকুয়ালস টু 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান কত। তাহলে আমাদের এখানে লিখেছি কি tan থিটা ইকুয়ালস টু 1 হলে এতর মান নির্ণয় করি। তাহলে আমরা এখান থেকে একটি সূত্র জেনে রাখবো কি, এটা আগে থেকে আমরা বের করে রাখবো কি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস আমাদের tan থিটার মান 1 হলে স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। এই মানটা আমরা আগে থেকেই বের করে রাখবো। এরপরে আমরা অঙ্ক দিকে দেখব, লিখবো কি অতএব 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা।
তাহলে আমরা উভয় পক্ষকে অবস্থার উপর নিচেই আমরা কি করব, cos কিউব থিটা দিকে দিয়ে প্রথমে ভাগ করব। cos কিউব থিটা দিয়ে আমরা উপর নিচে ভাগ করার চেষ্টা করব। তাহলে ভাগ করি, দেখা যাক। তাহলে সমান 8 sin থিটা মাইনাস 5 cos থিটা বাই cos কিউব থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা বাই cos কিউব থিটা। তাহলে আমরা উপর নিচে কি করলাম, cos কিউব থিটা দিয়ে গুণ করা যায়। তো আমাদের cos কিউব থিটা কেটে দিলে কিছু থাকবে না, 1 চলে আসবে। তাহলে আমরা cos কিউব থিটা দিয়ে গুণ করলাম। এরপর লিখবো কি, অতএব বিভাজন নিয়ম করব 8 sin থিটা বাই cos কিউব থিটা মাইনাস 5 cos থিটা বাই cos কিউব থিটা বাই, আমরা এখানে লিখবো কি sin কিউব থিটা বাই cos কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা বাই cos কিউব থিটা প্লাস 7 cos থিটা বাই cos কিউব থিটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি 8 tan থিটা, যেহেতু আমরা দেখো 8 আমাদের দেওয়া আছে কি sin থিটা বাই cos কিউব থিটা। তাহলে আমরা লিখতে পারি কি 8 ইন্টু sin থিটা বাই cos থিটা ইন্টু 1 বাই cos স্কয়ার থিটা। লিখতে পারি কি 8 এর সাথে 8 sin থিটার সাথে 1 গুণ করলে 8 sin থিটা এবং cos থিটার সঙ্গে cos স্কয়ার থিটা গুণ করলে cos কিউব থিটা। তাহলে আমরা এটা থেকে লিখতে পারি কি 8 tan থিটা sin থিটা বাই cos থিটা। আমাদের sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের কত, tan থিটা, এবং তার আগে 8 আছে, তাহলে 8 tan থিটা। আবার আমাদের 1 বাই cos স্কয়ার থিটা, 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের কি 6 স্কয়ার থিটা। তাহলে লিখবো কি 8 tan থিটা ইনটু 6 স্কয়ার থিটা মাইনাস আমাদের cos স্কয়ার থিটা থেকে একটা cos স্কয়ার থিটা থেকে একটা cos কিউব থিটা এবং cos স্কয়ার থিটা একটা কেটে যাবে। তাহলে লিখবো কি মাইনাস, তাহলে 1 মাইনাস 5 6 স্কয়ার থিটা, একই আসবে 5 বাই cos স্কয়ার থিটা। তাহলে 5 ইনটু 6 স্কয়ার থিটা বাই আমাদের নিচে আসছে কত, এটা হচ্ছে কত, পুরোটাই tan থিটা। যেহেতু আমরা এখানে যদি কিউব অ্যাড করি তাহলে এখানেও কিউব আসবে, আমাদের এখান থেকে হলো tan কিউব থিটা মাইনাস আমাদের এখান থেকে কেটে গেলে 2 প্লাস 7 ইনটু 6 স্কয়ার থিটা, একটা cos স্কয়ার কেটে গেলে 1 বাই 7 বাই cos স্কয়ার থিটা, 7টা আমরা এখানে কমন নিয়েছি এবং 6 স্কয়ার থিটা আমরা বসিয়েছি। তাহলে আমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা tan থিটার মান এবং sec থিটার মান আমরা আগে থেকে বের করে রেখেছি। এরপরে আমরা tan থিটার জায়গায় tan থিটার মান এবং sec থিটার জায়গায় sec থিটার মানটা বসিয়ে দেব। তাহলে ইকুয়ালস টু 8 ইনটু আমাদের tan থিটার মান কত 1 ইনটু আমাদের sec স্কয়ার থিটার মান কত 2 মাইনাস আমাদের 5 ইনটু sec স্কয়ার থিটার মান কত 2 বাই tan কিউব থিটা, অর্থাৎ 1 এর কিউব, আমাদের 1 এর কিউব মাইনাস 2 প্লাস 7 ইনটু আমাদের sec স্কয়ার মান থিটার মান কত 2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 8 কে 8 দুনে 16 মাইনাস 5 দুগুণে 10, আবার আমাদের 1 এর কিউব 1 মাইনাস 2 প্লাস 7 দুগুণে 14 ইকুয়ালস টু আমাদের উপরে হচ্ছে কত 6 আর নিচে কত হচ্ছে তাহলে আমাদের এখানে হচ্ছে কত 1 প্লাস 12 ইকুয়ালস টু 6 বাই 13। 16 আমাদের এখানে প্লাস ছিল, উপরে প্লাস
তাহলে আমাদের হচ্ছে কত প্লাস, আর এখানে 1 মাইনাস 2 প্লাস 14 ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত 26/13, 13 2 26 ইকুয়ালস টু 2 প্লাস 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 প্লাস। তাহলে আমাদের এগুলো উপরেগুলো সবগুলো আমাদের প্লাস আসছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো আমাদের 2। তাহলে আমরা 8 sin থিটা প্লাস 5 cos থিটা sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান নির্ণয় করলাম কত 2। এই মানটি আমরা 2 বের করলাম। তাহলে আমাদের এইবারে 2 এর 1 এর দাগের অঙ্কটিতে কি বলেছে, 2 এর 1 এর দাগের অঙ্কটিতে বলেছে কি কোসেক থিটা এবং ট্যান থিটাকে sin থিটায় প্রকাশ করি। অর্থাৎ আমাদের প্রথমে কোসেক থিটাটাকে আমাদের sin থিটাতে প্রকাশ করতে হবে, কোসেক থিটাটাকে sin থিটায় প্রকাশ করতে হবে, আবার ট্যান থিটাটাকে আমাদের sin থিটায় প্রকাশ করতে হবে। তাহলে চলো করা যাক। লিখব কি কোসেক থিটা ইকুয়ালস টু কি আমরা জানি কি কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। তাহলে দেখো আমাদের কোসেক থিটার মানটা পুরোটাই আমাদের sin থিটা এসেছে, বা এখানে কোনো আমাদের cos থিটা sec থিটা tan থিটা এগুলো আমাদের কোনো কিছুই আসেনি। তাহলে আমাদের এখানে কোসেক থিটাটাকে আমরা কি করলাম sin থিটায় প্রকাশ করলাম। এরপর আমাদের বলেছে কি tan থিটা ইকুয়ালস টু আমাদের tan থিটা সমান আমরা জানি কি sin থিটা বাই cos থিটা। আবার আমাদের উপরে যেহেতু আমাদের sin থিটা এসেছে, কিন্তু নিচে আমাদের এসেছে কি cos থিটা। তাহলে লিখবো কি sin থিটা বাই আমরা cos থিটা সমান জানি কি √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি উপরে আমাদের sin থিটা, নিচে আমাদের এসেছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা কোসেক থিটাটাকে 1/sin থিটা অর্থাৎ sin থিটাতে প্রকাশ করলাম, আবার tan থিটাটাকে আমরা sin থিটাতে প্রকাশ করলাম কত sin থিটা বাই √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা tan থিটা বলতে আমরা লিখতেও পারি কি sin থিটা বাই √1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আমাদের বলেছে কি 2 এর দাগে কোসেক থিটা এবং tan থিটাকে cos থিটাতে প্রকাশ করি। তাহলে লিখবো কি কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা বা 1/√1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা কোসেক থিটাটাকে প্রকাশ করলাম। এরপরে আমরা আমাদের বলেছে কি tan থিটা ইকুয়ালস টু আমাদের sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos থিটা। তাহলে আমাদের এখান থেকে দুটো অঙ্ক করলাম, 1 এর দাগের 2 এর 1 এবং 2 এর 2, এই দুটো অঙ্ক। আমাদের পরবর্তী 3 এর 1 এর দাগের অঙ্কটি রয়েছে কি sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কত। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি sec থিটা প্লাস 2 থিটা মানটা আমাদের দিয়ে দিয়েছে 2। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে sec থিটা মাইনাস tan থিটার মানটা কত। তাহলে তোমরা লিখবে কি অতএব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের এটার মান কত 1, বা লিখবে কি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি লিখতে পারি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে আমাদের sec থিটাকে যদি আমরা a ধরি, a ইকুয়ালস টু যদি আমরা ধরি sec থিটা, b ইকুয়ালস টু আমরা ধরি tan থিটা। তাহলে sec থিটা প্লাস tan থিটা হোল ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু আমাদের 1। এবারে আমাদের sec থিটা এবং tan থিটার মানটা কত দিয়েছে 2। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু আমাদের কত 1, বা লিখতে পারি কি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু আমাদের কত 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমাদের sec থিটা মাইনাস 2 থিটার মানটা tan থিটার মানটা পেলো কত 1/2।
আমাদের পরবর্তী 3-2 দাগের অঙ্কটিতে রয়েছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু কত? তাহলে আমরা লিখব কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 বা কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা বা কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইনটু আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত √2 - 1 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 1 বা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু আমাদের 1/√2 - 1। তাহলে আমরা যদি করণীয় করতে যাই তাহলে লিখব কি বা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু আমাদের √2 + 1/√2 হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু √2 + 1/2 - 1 ইকুয়ালস টু √2 + 1/1 ইকুয়ালস টু √2 + 1। তাহলে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটার মানটা কত বললো √2 + 1 এবং কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা কত আছে আমাদের √2 - 1। আমাদের পরবর্তী 3-এর দাগের অঙ্কটিতে দিয়েছে কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু যদি আমাদের 1 হয় তাহলে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু কত? তাহলে আমরা লিখব কি আমরা একটি সূত্র জানি কি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 বা লিখতে পারি কি আমরা জানি কি sin a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি a প্লাস a লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার। অতএব আমরা একটি সূত্র জানি কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab বা আমরা লিখব কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা বা আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু জানি কি 1 প্লাস আমরা লিখব কি 2 ইনটু sin থিটা ইকুয়ালস টু আমাদের 1 sin থিটা ইনটু cos থিটা বা আমাদের 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 1 - 1 বা 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু আমাদের 0 বা sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু আমাদের 0/2 বা sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমাদের sin থিটা ইনটু cos থিটার মানটা কত পেল আমাদের 0। আমাদের পরবর্তী 3-4 দাগের অঙ্কটিতে কি দিয়েছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমরা লিখব কি অতএব tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু আমাদের 2 বা tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস টু 2 যেহেতু tan থিটা ইকুয়ালস টু 1 না আমরা লিখব কি cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা। অতএব বা tan থিটা
প্লাস 1 বাই tan স্কয়ার থিটা প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1 বাই tan থিটা ইকুয়ালস টু আমাদের 2 বা tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 1 ইকুয়ালস টু 2 tan থিটা বা tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 বা tan theta minus 1 whole square equals to 0 বা tan theta minus 1 equals to 0 বা tan theta equals to 1। তাহলে আমাদের এখান থেকে শুধু tan theta এর মানটা কত বের হলো 1। এরপরে আমাদের দিয়েছে কি tan theta minus cot theta, লিখব কি সমান tan theta minus 1 by tan theta, যদি cot theta সমান 1 by tan theta ইকুয়ালস টু আমাদের tan থিটার মান কত 1 মাইনাস 1 বাই 1 ইকুয়ালস টু আমাদের 1 মাইনাস 1 বাই 1 ইকুয়ালস টু 0 বাই 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের tan থিটা মাইনাস cot থিটার মানটা আমরা কত বের হলো 0। আমাদের পরবর্তী 3-এর 5-এর দাগের অঙ্কটিতে কি দেওয়া আছে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7/13 হলে sin থিটা প্লাস cos থিটা এর মানটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে বোর্ডে আগে থেকে লিখে রেখেছি, অতএব লিখব কি অতএব sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7/13 বা আমরা উভয়পক্ষে স্কয়ার বসাবো sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 7/13 হোল স্কয়ার বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 7 7 49 13 13 169 বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা বা 2 sin theta into cos theta equals to 49 by 169 minus 1 বা 2 sin theta into cos theta equals to 49 minus 169 এটা মাইনাস আছে 169 বা মাইনাস 2 sin theta into cos theta equals to minus 120 by 169 তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল বা তাহলে আমাদের 2 sin theta মানটা আমরা বের করলাম কত 2 sin theta into cos theta মান 120 by 169। আমরা এইদিকে এবার পরবর্তীতে লিখব কি এবার লিখব কি অতএব আমার এইটা লিখব sin থিটা প্লাস cos থিটা দিয়েছে, তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি কি রুট ওভার অফ sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার লিখতে পারি। তো মানে রুট আর স্কয়ার গুণ হলে উঠে যাবে, sin থিটা প্লাস cos থিটা আমার আগে থেকেই আছে, লিখব কি অতএব রুট ওভার অফ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা বা রুট ওভার অফ আমাদের sin থিটা প্লাস cos থিটা 1 প্লাস 2 sin থিটা প্লাস cos থিটার মান কত দেওয়া আছে 120 বাই 169 ইকুয়ালস টু আমাদের রুট ওভার অফ 169 প্লাস 120 বাই 169 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে 169,120,982 তাহলে রুট ওভার অফ 289 বাই 169 ইকুয়ালস টু আমাদের 17 মনে হচ্ছে 7 7 49 9 হাতে থাকলে 7 কে
7 11 একসাথে 7 1 একে 1 তাহলে 9 8 2 তাহলে 17/13। তাহলে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাদের কত বেরোলো 17/13। তোমরা আবার বোঝার চেষ্টা করো, আমরা এটাকে লিখেছি কি রুট ওভার অফ সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, তাহলে ভেতরে হোল স্কোয়ার বাইরে রুট, তাহলে আমাদের এটা আগে থেকে আছে কি সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারকে লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আবার রুট লিখতে পারি কি সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত আমাদের 1, আবার আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটার মানটা আমরা আগে থেকে বের করে রেখেছি তো 120/169। তাহলে আমরা বসিয়েছি, তাহলে 120 প্লাস 169 সমান 289/69, তাহলে 289 রুট কত হয় আমাদের 17, এবং আমাদের 13 স্কোয়ার হচ্ছে কত 169, অর্থাৎ রুট 169 রুট হচ্ছে 13। তাহলে আমরা পেলাম কি সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাদের কত 13। তাহলে আজকের জন্য আমাদের এইটুকুই। আমাদের 3-এর 5-এর দাগের অঙ্কটি আমরা আজকে করলাম, পরবর্তী ক্লাসে আমরা 3-এর 6-এর দাগ থেকে করব। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে, এবং আমরা আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসা। সবাইকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।